সোনার তরী গল্পটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তার অনেক উপন্যাস, গল্প, ছোট গল্প রয়েছেন। তিনি বনফুল গল্পটি মাত্র 15 বছর বয়সে বনফুল গল্পটি প্রকাশিত হয়। 1941 সালে 7ই আগস্ট তার জীবনাবসান ঘটে কলকাতায় জোড়াসাঁকোরে। সো আজকে আমরা সোনার তরী গল্পটা একদম সামারি আকারে পড়ব। সোনার তরী গল্প চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটি ধানক্ষেত, চারপাশে শুধু জল আর জল, আর মধ্যে থাকা একটি ধানক্ষেত। এখানে এক অপেক্ষাকৃত কৃষক তার সোনার ধানের সম্ভার নিয়ে বসে থাকেন। তখন একই সঙ্গে আকাশের ঘন মেঘ এবং পাশের করস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকে বাঁকা জল করছে খেলা। কৃষকের মনে সৃষ্টি করছে ঘন আশঙ্কা। এরকম পরিস্থিতিতে একজন মাঝি গান গেয়ে তরি বেয়ে আসে। তখন বলতেছেন ওনারা দেখে যেন কৃষকের চেনা চেনা লাগছে। তখন এই মুহূর্তে তাকে বলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মিনতি করেন। তখন কৃষক তাকে মাঝি নৌকা বিড়ায় তরিকুলেতে এসে তখন কৃষক বলেন তাকে নেওয়ার জন্য, কিন্তু তার সোনার ধানের সম্ভার নিয়ে যায়, কিন্তু নেই না তার তার সোনার ধান নিয়ে যায়, কিন্তু তাকে নিয়ে যায় না। তখন কৃষক বলেন যে তাকে নেওয়ার জন্য, কিন্তু মাঝি বলেন ঠাই নেই ছোটো সে তরি, আমারই আমারই সোনার ধানে ভরে গেছে তরি। এই নদীর তীরেই কৃষকের বেদনা ঘুমরে মরে। সেটা ছিল মূলত আমাদের গল্পটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।